আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। আমি আপনাদের সাথে আছি হেলো সাইফুল। এই যে দেখতেছেন কিস্তিতে যারা বিশেষ করে স্মার্টফোন নেন, কোম্পানি আপনাদের কাছ থেকে কত টাকা লাভ নিচ্ছে এবং আপনি যদি টাকা না দেন কোম্পানি কি করবে, এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আসলে কিস্তিতে যারা স্মার্টফোন নিচ্ছেন, কিস্তিতে কিন্তু কোম্পানি আপনার কাছ থেকে 6 মাসে 22% এক্সট্রা লাভ নিচ্ছে এবং 9 মাসে 28% এক্সট্রা নিচ্ছে। এটা কিন্তু আমি ব্যক্তি হ্যালো সাইফুল না। অনেকে মনে করে যে হ্যালো সাইফুল মনে হয় এই লাভটা নিচ্ছে। না, হ্যালো সাইফুল নিচ্ছে না, এটা সরাসরি কোম্পানি নিচ্ছে। আর হ্যালো সাইফুলের শুধু একটা মোবাইল বিক্রি হচ্ছে। মানে একটা মোবাইল আপনি যখন কিস্তিতে আমাদের কাছ থেকে মোবাইল নিতে আসেন, তখন কিন্তু কোম্পানি পরের দিন আমাদেরকে মোবাইলের মূল্য পরিশোধ করে দেয়। মানে কিস্তিটা কিন্তু হ্যালো সাইফুল দিচ্ছে না, কোম্পানি দিচ্ছে। এবং কোম্পানি আপনার কাছ থেকে 6 মাসে 22% লাভ নিচ্ছে এবং 9 মাসে 28% লাভ কিন্তু কোম্পানি নিচ্ছে। এবং আপনি যদি সঠিক সময়ে কোনো ফোনের কিস্তি না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফোন কোম্পানি লক করে দিবে এবং তার পাশাপাশি আপনাকে 150 টাকা জরিমানা গুনতে হবে। কারণ আপনি যদি লেট করে দেন, ধরুন 2 দিন 5 দিন 1 সপ্তাহ লেট করে দিয়েছেন, 150 টাকা কিন্তু আপনার জরিমানা দিতে হবে কোম্পানিকে। এটা কিন্তু কোম্পানির রুলস, এটা আমার রুলস না, আমি বিষয়টা বলে দিচ্ছি। অনেক ভাই আমাকে প্রশ্ন করে যে ভাই এত টাকা লাভ নিচ্ছেন। হ্যাঁ, আপনাকে একটা কথা বলি, দেখেন কোনো কোম্পানি কিন্তু আপনাকে কোনো ফেসিলিটি ছাড়া, তাদের লাভ ছাড়া কিন্তু আপনাকে কিস্তি সুবিধা দিবে না। আপনি যদি ব্যাংক থেকে কোনো লোনও নেন, ধরেন একটা 30,000 টাকার মোবাইল যদি একটা আপনার ব্যাংক 30,000 টাকা যদি ব্যাংক থেকেও নেন, 1 বছরে কিন্তু আপনার কাছ থেকে প্রায় ধরেন 10-12 হাজার টাকা লাভ নিয়ে নিবে। তো ওই তুলনায় মোবাইল কোম্পানি ধরেন 9 মাসে যদি আপনি নেন, আপনার কাছ থেকে 6 থেকে 7 হাজার টাকা লাভ নেবে। মানে আপনি ব্যাংকের থেকে কম পাচ্ছেন এবং খুব সহজ শর্তে কিন্তু আপনি স্মার্টফোন নিতে পারতেছেন কিস্তি সুবিধা। আবার যারা 6 মাসে নেবেন, তাদের দেখা গেছে কি একটা 30,000 টাকার প্রোডাক্টে প্রায় 5,000 5,500 টাকা মানে লাভ নেবে কোম্পানি। স্বাভাবিক ভাই, আপনাকে যখন কিস্তি সুবিধা দিবে লাভ নেবে না। তবে একটা ভালো সুবিধা হ্যালো সাইফুল, এটা আমি দিচ্ছি ব্যক্তিগত, এটা হচ্ছে 1 মাসের বাকি সুবিধা যেটা, এটাতে আমরা কিন্তু কোনো লাভ নিচ্ছি না। মোবাইলের যা এমআরপি থেকে আপনার যে লকের খরচ, মানে যেটা আমরা আপনাকে ধরেন আমাদের সফটওয়্যারের আওতায় আনবো, সেই ক্ষেত্রে 1,000 টাকা খরচ হয়, আমরা এই 1,000 টাকা শুধু খরচ নিই, আমরা এক্সট্রা কোনো লাভ টাভ নিই না। তো যাদের আসলে 1 মাসের বাকি লাগবে, বাকিতেও নিতে পারেন আমাদের এখান থেকে। আবার কিস্তিতে 4 মাস 5 মাস 6 মাস 9 মাসের কিস্তি সুবিধাও নিতে পারবেন। আর এটার নিয়মগুলি কি, এটা আমি তার আগে অনেক ভিডিওতে বলে দিয়েছি যে আপনার অরিজিনাল এনআইডি কার্ড, পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড, বয়স সীমা 19 বছর প্লাস 54 বছরের ভিতরে হতে হবে এবং বিকাশের স্টেটমেন্ট লাগবে মিনিমাম 30 দিন প্লাস। তাহলে টেকনো, ইনফিনিক্স, আইটেল এই 3 কোম্পানি নিতে পারবেন। আর যদি আপনি ওপো, ভিভো নিতে চান বা অন্য কোম্পানি নিতে চান, 1 লাখ টাকা লেনদেন লাগবে এবং এক্সট্রা আপনাকে মানে কারেন্ট বিলের কাগজ লাগবে। এটা অন্যান্য কোম্পানির রুলস। আর খুব সহজ শর্তে টেকনো, ইনফিনিক্স, আইটেল দিচ্ছে। আসলে ধরেন কেউ টেকনো নিলে অনেকে বলে টেকনো ফোন ভালো না, আবার কেউ ধরেন ভিভো নিলে কেউ বলে ভিভো ফোন ভালো না। মূলত কোন ফোন ভালো কোন ফোন খারাপ ওইটা জানি না। কাস্টমার এক একজন এক একটা চালায় মজা পায়। ধরেন আমি একটা কোম্পানি চালায় মজা পাইছি, আমার কাছে এটা ভালো, অন্য কোম্পানি দেখাইলেও ভালো না। তো ধরুন কারো কাছে টেকনো ভালো, কারো কাছে ভিভো ভালো, কারো কাছে ইনফিনিক্স ভালো, কারো কাছে আইটেল ভালো, কারো কাছে রিয়েলমি ভালো, রেডমি ভালো। হ্যালো সাই বলে কিন্তু সব কোম্পানি দিচ্ছে। সঠিক ডকুমেন্ট দিলে আমরা কিন্তু সব কোম্পানির স্মার্টফোনই দিচ্ছি, স্যামসাং এবং অ্যাপেল ব্যতীত অফিসিয়ালি যে কোনো স্মার্টফোন আমাদের এখান থেকে কিস্তি সুবিধা নিতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওতে অন্ততপক্ষে আপনারা বুঝতে পারছেন যে কিস্তি না দিলে কোম্পানি কি করবে, লক করে দিবে। আর কত টাকা লাভ নেবে, এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারছি। আর কোম্পানির কিন্তু আরেকটা সুন্দর সিস্টেম আছে, ধরেন কোনো ক্ষেত্রে যদি কেউ মারা যায়, কিস্তি কিন্তু মাফ। খুব সুন্দর সিস্টেম। আর অনেকবার প্রশ্ন করে যে ভাই মোবাইল যদি চুরি হয়ে যায়, চুরি হয়ে গেছে, হারাই গেছে, তখন কি করণীয়? আচ্ছা, চুরি হইলে আর হারাই গেলে আপনার কোম্পানির যেই নাম্বার, আপনাকে ফোন দিলে কোম্পানিতে আপনাকে ম্যানুয়ালি পরিশোধ করে দিতে হবে সফটওয়্যারের মাধ্যমে ছাড়া আর কি। আর যদি মোবাইল নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে তো কোম্পানি আপনাকে ওয়ারেন্টি দিচ্ছে, মোবাইল ঠিক করে দিবে। আর আপনি যদি নিজে নষ্ট করে ফেলান, তাহলে তো আপনি নিজের পকেটের টাকাটা ঠিক করতে হবে। এটাই বাস্তব। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।